আমার শাশুড়ির মাথায় পানি ঢালা হচ্ছে। তিনি একটু পর পর আমার উদ্দেশ্যে চিৎকার করে করে বলছেন, ওরে দুশ্চরিত্রা আমার ঘরে কেন ঢুকছে? ওরে তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে বাইর কর। ওই আমার ছেলের কপাল ভাঙছে। ওর মুখ আর আমি দেখতে চাই না। আমি বিছানায় বসে সে চিৎকার আর কান্নার শব্দ শুনছি। তীব্র লজ্জায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে। আমি লুকিয়ে আছি আমার ঘরে। রাগও করতে পারছি না, কারণ তিনি যে ঘটনার ইঙ্গিত করছেন তা পুরোপুরি ভুল নয়। আমার খুব ইচ্ছে করছে সত্যি সত্যি আমি এক দৌড় দিয়ে এই বাড়ি থেকে চলে যাই, এই বাড়ি ছেড়ে চলে যাই কোথাও আমি। কিন্তু সেটাও সম্ভব না, কারণ তারা আমার আব্বাকে খবর দিছে। আব্বা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সবাই সালিশ শেষ করে আমাকে বাড়ি পাঠাবে। আমার পরিচয়টা দিই, আমি মৌমিতা, বয়স 19। এই বছর উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করছিলাম। মেডিকেল ভার্সিটিতে ভর্তি হবার কথা ছিল আমার, তার পরিবর্তে বিয়ের পিঁড়িতে বসতে হলো আমাকে। নিরুপায় আমি কাউকে সত্য লুকিয়ে ঠকাতে চাইনি বলে প্রতিবাদ করেছিলাম। ফলস্বরূপ আব্বা আমার পিঠে প্রচন্ড এক লাথি বসিয়ে দিলেন, দিয়ে বলেছিলেন, হারামজাদি, সাহস কত বড়! কুকর্ম করে আবার মুখে মুখে তর্ক করে দেখ কত বড় সাহস। আব্বার দোষ নেই, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তিনি। অথচ মাত্র কিছুদিন আগে ভয়ঙ্করতম দুর্ঘটনা ঘটে যায় আমার জীবনে। আমি আমার সব স্বপ্ন ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছি। কেবল বড়মামা বিড়বিড় করে বললেন, এখন বিয়ে দেওয়ার কাম নেই, সময় দাও। ভুল মানুষই করে, লেখাপড়া শেষ করুক, ওরে ঢাকায় ওর বড় খালার কাছে পাঠিয়ে দাও। আব্বা তাতে রাজি হলেন না। তিনি এখন আর আমাকে বিশ্বাস করতে পারছেন না। আমি দেখতে বরাবরই সুন্দরী ছিলাম। কৈশোরে পা দিতেই অসংখ্য মুগ্ধ চোখ আমাকে ঘিরে রাখতে শুরু করেছিল। অল্প বয়সে মাতাল আবেগের বশে গিয়ে শরীর মন উজাড় করে ভালোবেসে ফেলেছি তাদের একজনকে। বুঝতে পারিনি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম আমি। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। মানুষ আমায় ব্যবহার করতে শুরু করেছিল। গোপনে আমার অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ভিডিও তুলে রেখেছিল। ভুল শুধরানোর কোনো উপায় ছিল না, তবে ফিরে আসার পথ খোলা ছিল। আমি ফিরে আসতে চেয়েছিলাম, আর সেটা আমার জন্য কাল হলো। ঘটনা জানাজানি হবার পর আব্বা আমার পড়াশোনা বন্ধ করে দিলেন। আমার কুৎসিত অতীত চাপা দেওয়ার জন্য মামা, চাচা, বাবা সবাই মিলে পরিকল্পনা করতে লাগলেন প্রতিদিন। অবশেষে আমার বিয়ের ব্যাপারে তারা একমত হলেন, সফলও হলেন। কোনোভাবে ঘটনাটা চাপা পড়ে আমার বিয়েটা হয়ে গেল। ছেলের নাম শহীদুল হোসেন তালুকদার, বাড়ি নেত্রকোনা। তালুকদার বাড়ির বড় ছেলে, দেখতে অভদ্র, লাজুক প্রকৃতির। শীঘ্র নাকি দেশের বাহিরে যাবেন MS করতে। ছেলের পক্ষ আমাকে দেখতে এসেছিলেন, পছন্দ হয়েছিল। সেদিনই বউ করে নিয়ে গেলেন আমাকে। শহরের ওদের দোতলা বাড়ি, শ্বশুররা 2 ভাই, যৌথ পরিবার, একসাথে চলে তাদের রান্না খাওয়া। নিজের ইচ্ছে বিয়ে না করলেও মানিয়ে চলতে শুরু করেছিলাম আমি। তবে শেষ রক্ষা আর হলো না। এত সতর্কতার পরও গতকাল 2 মাসের মাথায় কিভাবে যেন সবকিছু জানাজানি হয়ে গেল। হবে যে সেটা আমিও জানতাম, কেবল আব্বা সেটা বিশ্বাস করতে পারেনি। এরপর গত 24 ঘন্টায় ঘৃণা আর অবজ্ঞা ছাড়া আমি আর এই বাড়িতে কিছুই পাইনি কারো কাছে। আমার স্বামী, যে গতকাল ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলেছিল, আর চরম ঘৃণা আমার দিকে সে মুখ ঘুরিয়েও তাকাচ্ছে না। ভোর থেকে তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। যাওয়ার আগে তার দৃষ্টি, চোখ মুখ দেখে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষ নই, নোংরা আবর্জনা জাতীয় কিছু। দরজার ঠেলে ঘরে ঢুকলেন উর্মি আপা। তিনি আমার বড় চাচা শ্বশুরের একমাত্র আদরের মেয়ে। বাচ্চা হবে বলে বড় চাচা অনেক দিন নিজের কাছে নিয়ে এসেছে। আপা আমার চোখে চোখ রাখলেন। এই একটা মানুষ মাত্র, যার চোখে আমি কোনো রাগ, ঘৃণা দেখতে পেলাম না। উর্মি আপা ঘরে ঢুকতেছেন, হাতে ভাতের থালা নিয়ে। না খেয়ে থেকে তো মরে যাবি মৌমিতা, হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, আমি কিছু খাবো না আপা, খেতে ইচ্ছে করছে না। উনি কোথায় গেছেন আপা? উর্মি আপা ভাত মাখাতে মাখাতে থমকে গেলেন। তার মুখটা দেখতে কেমন মায়াময় লাগছিল। বিষণ্ণ গলায় বললেন, তোর বরের কথা বলছিস? আচ্ছা, আমরা মেয়েরা এত সহজে ভালোবেসে ফেলি কেন বলতো? এই যে তুই গতকাল থেকে না খেয়ে আছিস, সে কি একবারও তোর কথা ভেবেছে? উল্টো খবর পাঠিয়েছে তুই না যাওয়া পর্যন্ত সে ঘরে ফিরবে না। তখন আমি বললাম, ও আচ্ছা, আব্বা কখন আসবে বলতে পারেন আপা? খবর দেওয়া হয়েছে, আমার ধারণা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বলতে বলতে উর্মি আপার গলা ধরে আসছে। আমি অবাক হয়ে দেখছি ওনার চোখের পানি। তিনি কান্না লুকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। আমি চলে যাওয়ার কথায় এখন এবারে কেউ কাঁদতে পারে আমার ধারণাই ছিল না। কিছু কিছু মানুষ হৃদয় অসম্ভব কোমল হয়, কেবল ভালোবাসায় পরিপূর্ণ থাকে হয়তো। আচ্ছা আপা, আমায় দেখে তোমার ঘৃণা হচ্ছে না? গতকাল থেকে এত অপমান আর এত বাঞ্ছনার শিকার হয়েছি। মানুষের এমন সব রূপ দেখেছি যে এখন আর কাউকে ভালোবাসতে বা বিশ্বাস করতে ইচ্ছে হয় না।
উর্মি আপা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে থাকেন। ঘটনা মিথ্যে নয়। কিছুক্ষণ আগে শ্বশুর সাহেব আমার ঘরের সামনে দিয়ে যাবার সময় শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, জেলে দাও চিড়েদের সব কটাকে। বদের দল, সাহস কত! এত বড় ঘটনা গোপন করে মেয়েকে বিয়ে দিয়েছে। আমার শ্বশুরের কথাগুলো উর্মি আপাও শুনেছেন। তখন আমি উর্মি আপাকে বললাম, জানো আপা, এই বাড়ির অনেকের ধারণা আব্বা আমায় নিতে আসবে না। বিয়ে দিয়ে তিনি বেঁচে গেছেন, তবে আমি জানি তিনি আসবেন। হাজার হোক নিজের মেয়ে তো। আমি ওনার সব স্বপ্ন হত্যা করেছি, কিন্তু তবুও তিনি আমায় ফেলে দিতে পারবেন না। নিচে হইচই শোনা যাচ্ছে। একজন খবর দিল আব্বা এসেছে। আমার ডাক পড়ল নিচতলার বৈঠকখানায়। সেখানে বিচারের মতো বসেছে। ঘরে ঢুকতে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আব্বা আমার শ্বশুরের পা জড়িয়ে বসে আছেন। কাকতি মিনতি করে ক্ষমা ভিক্ষা চাইছেন তার কাছে। অনুনয় বিনয় করছেন আমায় নিয়ে, আমায় মেনে নিতে। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে।